হ্যালো বন্ধুরা, আবার এলাম তোমাদের কাছে আরেকটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। আমি ছোটবেলা থেকে নাচ করি এবং সেটা আমার পরিচিত পাড়া সারাউন্ডিংসে যারা আছে তারা মোটামুটি জানে। একটা সময় তো খুবই করতাম, এখন প্রফেশনাল প্রেশার বা অনেক রকম কাজের চাপে নিয়মিত করা হয়ে ওঠে না। কিন্তু ছোট থেকে করার কারণে এবং ৩ ধরনের শাস্ত্রীয় নৃত্য আমি ডিপ্লোমা অর্জন করেছি। শাস্ত্রীয় নৃত্যের প্রতি আমার একটা প্রগাঢ় ভালোবাসা। আমি মনে করি এটা যদি কারোর বেস হয়, তার যেকোনো নাচের দুনিয়ার যেকোনো সেক্টরে বিচরণ করা খুব সহজ ব্যাপার। কিন্তু এতদিন এত কিছু করার পর জাস্ট ২-৩ দিন আগে ফেসবুকে আমি একটা মহাবিদ্যা দেখলাম, যেখানে মা কালীর ভূমিকাটা নিয়ে আমার একটু কিছু বলার প্রয়োজন মনে হলো। দেখো, প্রথম কথা হলো দেবদেবীকে নিয়ে নাচ এটা প্রথম নয়। অনেকেই বলছে দেবদেবীকে টানাটানি কেন হচ্ছে। দেখো, কথক নাচে আমরা রাধাকৃষ্ণের লীলা, এটা তো খুব কমন। ওড়িশিতেও আমরা প্রচুর সব দেবদেবীকে নিয়েই কিন্তু বেশি করি। কৃষ্ণের বিভিন্ন লীলা কীর্তন, সেটা প্রত্যেকটা নাচের সাথেই যুক্ত। সিদ্ধিবিনায়ককে নিয়ে আমরা ভরতনাট্যমে অনেক কিছু করি। দশাবতার ওডিসির একটা বিশাল আইটেম, আমরা তো এগুলো করি। এটা নতুন কিছু নয়। দেবদেবীকে টানা, আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী দেবদেবী তো আমাদের গান, আমাদের নাচ সবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কথাটা হলো তাদেরকে কিভাবে তুমি উপস্থাপনা করছো, সেটা নিয়েই বিতর্কিত বিষয়। সেখানে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা বা হোয়াট এভার এলস যে করেছেন, সে নাচ করেছেন খুবই সুন্দর, তাতে আমার কোনো কিচ্ছু বলার নেই। এক্সপ্রেশনও ভালো, সবই ভালো। কিন্তু এই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা মিশিয়ে দিয়েছে। ওনার কোন প্রয়োজন ছিল পরচুলাটাকে হাত দিয়ে সরিয়ে ওনার নিতম্ব প্রদর্শন করা? তোমরা দেখো, এই তো ভিডিওটা আমি তোমাদের সাথে অ্যাটাচ করেছি, দেখে নাও ভালো করে। দেখে কি মনে হচ্ছে? আমরা জানি মা কালীর রূপ যেটা, সেটাতে উনি উলঙ্গিনী। কিন্তু কোনো মাকে তার সন্তান প্রশ্ন করতে পারে যে তুমি কেন উলঙ্গ? করতে পারে না। কেন তুমি পোশাক পরনি? প্রশ্ন করতে পারে না। তাহলে সেটা দেখানোর কি অধিকার আছে? মা আমার যে রূপেই থাক, তিনি আমার মা। মায়ের রূপ তার অন্তর থেকে হয়, তার বাহ্যিক সৌন্দর্যে নয়। এই বুদ্ধিটা যার নেই, সে কোনোদিন শিল্পী হওয়ার যোগ্যতাই রাখে না। এটা সস্তার ভাইরাল হওয়ার একটা প্রচেষ্টা, তাই নয় কি? আমার তো তাই মনে হচ্ছে। প্রকৃত শিল্পের মর্যাদা যদি শিল্পী না দেন, তাহলে তো তাকে কথা শুনতে হবেই। আর এটা শুধু কথা শোনা নয়, এটা আমাদের টোটাল ধর্মকে অন্যদের সামনে ছোট করা। দেবদেবী নিয়ে নৃত্যকলা প্রদর্শন এটা শুরু থেকেই হয়ে আসছে, কিন্তু কোথাও দেবদেবীকে নিচু করে নয়, ছোট করে নয়। তুমি তোমার শিল্পটাকে প্রদর্শন করবে যেখানে তোমার দেবদেবীকে মাথায় তুলবে।
এভাবে ছোট করো না। এটা কি নোংরা খেলা হলো? তোমার নিতম্বের প্রতি কার আকর্ষণ আছে? কারণ নেই। তাহলে সেটা প্রদর্শন করার কোন দরকার ছিল? এটা আননেসেসারি ভাইরাল হওয়ার প্রচেষ্টা নয় কি? দর্শক, তোমরাই বলো, কমেন্ট বক্সে এসে জানাও আমি কিছু ভুল বললাম কিনা।